আসসালামু আলাইকুম পলাশ ভাই, ভালো আছেন? জি ভাই ভালো আছি, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কি মাছকে খাবার দিবেন নাকি? জি ভাই। ওই প্রিপারেশন চলতেছে না? জি ভাই। এটা কত মিলি খাবার ভাই? এটা 4 মিলি ভাই। 4 মিলি খাবার? জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো। তো এটা চলেন দেই একসাথে নাকি খাবার? জি ভাই। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত পলাশ ভাইয়ের খামারে, যিনি চাকরি ছেড়ে মাছ চাষে মনোনিবেশ করে এসে তেলাপিয়া চাষ করে পেয়েছেন অন্যরকম সফলতা। চলুন আর দেরি না করে চলে যাই পলাশ ভাইয়ের কাছে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো পলাশ ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আমরা তো আপনার পুকুর বাড়ি বর্তমানে আছি। জি। এই পুকুরটা কত শতাংশের? 90%। আপনার কি মূলত একটাই পুকুর না অন্য পুকুর আছে? একটাই পুকুর। আমরা যতটুকু জানি যে ভাই আপনারা 3 জনে মিলে প্রজেক্টটা পরিচালনা করতেছেন। জি ভাই। কে কে করতেছেন যদি একটু বলতেন। আমি, আমার এক মামু আর উনার এক পার্টনার। আচ্ছা ভাই, এই যে আপনার যে 90% প্রজেক্ট, এই প্রজেক্টে তো দেখতে পাচ্ছি অনেক ধরনের মাছ আছে। কি কি মাছ আছে এখানে বর্তমানে? তেলাপিয়া মাছ আর বাংলা মাছ। তেলাপিয়া বাংলা মাছ মিশ্র চাষ না তেলাপিয়া না, একক চাষ। একক চাষ? একক চাষ। আপনি কি আগে কখনো তেলাপিয়া মাছ চাষ করেছেন? না না, এটা আমি ফার্স্ট টাইম। আচ্ছা, যে তেলাপিয়াটা আছে এটা কোন কোম্পানির তেলাপিয়া ভাই? এসে তেলাপিয়া। এটা কয়টা কেজি আছে? 3 কেজি। আচ্ছা ভাই, এই যে আগে কখনো মাছ চাষ করতেন না, এই যে মাছ চাষের আগে আপনি কি করতেন? আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করতাম। আচ্ছা, মাছ চাষে আসার জন্য কি চাকরিটা ছাড়া না অন্য কোনো কারণ? না, মাছ চাষে আমার পরিকল্পনা ছোট থেকে যে আমি মাছ চাষ করবো। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আচ্ছা ভাই, এই যে তেলাপিয়ার কথা বললেন, এসে তেলাপিয়া, এসে তেলাপিয়ার পাশাপাশি বাংলা মাছ দিয়ে, বাংলা মাছ। বাংলা মাছটা কি মানে সাথী ফসল হিসেবে দিয়ে রাখছে? সাথী। আচ্ছা, এখানে তেলাপিয়া এবং বাংলা মাছের ঘনত্বটা কেমন দিয়েছেন? তেলাপিয়া শতাংশ 250 আর বাংলা মাছ 3 থেকে 4টা। আচ্ছা, এই যে সাথী ফসল হিসেবে বাংলা মাছ দিচ্ছেন, সেক্ষেত্রে এই যে আপনার রেজাল্ট আসছে, আপনি বললেন 3 কেজি তেলাপিয়া, এটা আসতে কতদিন সময় লাগছে? 4 মাস। আচ্ছা, এই 4 মাসে 3টায় তেলাপিয়া কেজিতে আসছে, সেক্ষেত্রে এই বাংলা মাছের কারণে কোনো সমস্যার সম্মুখীন? না না না, বাংলা মাছের কারণে কোনো সমস্যা হয় নাই। তাহলে এই ঘনত্বে যদি কেউ মাছ চাষ করে, সেক্ষেত্রে আপনার 3টা কেজি আনা সম্ভব সম্ভব 4 মাসে? 4 মাসে। আচ্ছা ভাই, এই যে তেলাপিয়ার পাশাপাশি যে আপনি বাংলা মাছ দিয়ে রাখছেন, বাংলা মাছের জন্য কি আপনার অন্য কোনো খাবার না না না, আমার এই খাবারই চলে যায়। বাংলা মাছ দিলে লাভটা হয় কি আসলে? লাভবান হচ্ছে যে 2টা মাছ একসাথে বিক্রি করতে পারতেছি, বাংলা মাছটা খাবার লাগতেছে না, ওটার পাশাপাশি ওইটা আসতেছে। আচ্ছা পলাশ ভাই, এই যে আপনার পুকুরে এসে তেলাপিয়া যে আছে, এখন বললেন 3টা কেজি, এই মাছটা কি চাইলে 1 কেজি পর্যন্ত করা সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব ভাই? ওই যে মাছ টাইমে আমরা অর্ধেক মাছ বিক্রি করে দিমু, হুম। দেওয়ার পরে আবার 2-3 মাস রাখলে তারপরে ওটা 1 কেজি চলে আসবে। যদি কেউ চায় যে 250 পিস দিয়েই এসে তেলাপিয়াকে 1 কেজি পর্যন্ত করতে চান, তাহলে কি এটা সম্ভব হবে? না না, এটা সম্ভব। কেন সম্ভব হবে না? ঘনত্ব কমাতে হইব, আমার এই পরিমাণ জায়গা লাগবে তার। এই এসে তেলাপিয়ায় এই যে আপনি 4 মাস পর্যন্ত যে 3টা কেজি আনছেন, এই মুহূর্তেতে আপনি কোনো ডিম পাইছেন? এটা ডিম? না না না, ওই মাছের কোনো ডিম পাই। আচ্ছা, তাহলে এই যে যদি 1 কেজি করতে চাই, সেক্ষেত্রে কোনো ডিম দেওয়ার সম্ভাবনা আছে? না না না, ডিম দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা ভাই, আমরা যতটুকু জানি যে আপনি কিছুদিন আগে মাছ বিক্রি করছেন। আমি ঘনত্ব কমানোর জন্য কিছু মাছ বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, ঘনত্ব মানে আর একটু বড় করা? আর একটু বড় করবো। আচ্ছা আচ্ছা, এই যে মাছ বিক্রি করলেন, তখন কি পরিমাণ মাছ বিক্রি করছেন আপনি, আর কেমন রেটে বিক্রি করছেন যদি বলতেন? ওই আমি প্রায় 60-70 মণ মাছ বিক্রি করছি। আর মোটামুটি একটা প্রফিটেবল অ্যামাউন্টে হ্যাঁ, বিক্রি করতে পারছেন? আলহামদুলিল্লাহ। তাহলে এই যে এখনো তো সব মাছ বিক্রি করতে পারেন না। কারণ প্রফিটেবল বুঝলেন কিভাবে? বোঝা যাইতেছে যে ইনশাল্লাহ হইব। আমার যে মাছ আছে এখন, যে রেট আছে এই রেটে বিক্রি করলেও আমার প্রফিট থাকবো। আচ্ছা, মানে আপনার একটা হিসাব নিকাশই তো আছে। হ্যাঁ স্যার, কত টাকা খাবার খাওয়াইলেন, কত টাকা কিভাবে করলেন, এইটা তো জানাই আছে। জানাই আছে। আচ্ছা ভাই, এই যে আপনি মাছ বিক্রি করলেন, মাছ বিক্রি করার সময় আপনি 3টা কেজি মাছটা বাজারে নিয়ে গেছেন, আপনার যে এলাকা আছে এই এলাকায় কোন মাছটা চাহিদা বেশি? এই যে আপনি বলতেছেন যে আরেকটু বড় করবেন, মানে সম্ভবত 2টা কেজি করতে যাচ্ছেন। 2টায়, আড়াইটায়, 2টায়, ওইটার চাহিদা একটু বেশি। আচ্ছা, সেক্ষেত্রে এই যে আপনি 3টায় মাছ বিক্রি করতেছেন, সেক্ষেত্রে আপনি একজন চাষি হিসাবে কীভাবে লাভবান হচ্ছেন, আর একজন ক্রেতা যে মাছটা কিনতেছে সে কীভাবে লাভবান হচ্ছে যদি একটু বলতেন? আমরা ঘনত্ব কমানোর জন্য কিছু মাছ বিক্রি করে দিতেছি 3টা কেজি, আর যারা ক্রেতা যারা কিনতেছে তাদের জন্য ভালো হইতেছে, 3টা কেজি পাইতেছে, ছোটো ফ্যামিলি অনেকদিন যাবত খাইতে পারতেছে। তারপরে মনে করেন ওরা একটু রেটও কম পাইতেছে কিছু। আচ্ছা, রেটও কম পাইতেছে, আর এটা চাহিদাটাও তো অনেক বেশি। অনেক বেশি। আর কোনোভাবে আপনি কি লাভবান হচ্ছেন? অবশ্যই, আমি ওই এসে তেলাপিয়া চাষ করলে বছরে 3 থেকে 4 বার করা সম্ভব। মানে ওই যে যদি আমরা 3টা কেজি বিক্রি 3টা কেজি বিক্রি করি তাহলে 3টা
সেট করা সম্ভব। 3টা সেট করা সম্ভব। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটরবাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। আচ্ছা ভাই, এই যে বুঝলাম আপনি এসে তেলাপিয়া চাষ করতেছেন, এসে তেলাপিয়ায় প্রথম আসছেন। আচ্ছা, আগে তো এসে তেলাপিয়া করতেন না, না, কোনো প্রকার মাছ চাষ মাছ করতেন না। এই যে মাছ চাষের জার্নিটা কিভাবে শুরু হলো এবং শুরু হওয়ার সাথে সাথেই যে এসে তেলাপিয়াতে আসা, অন্যান্য তো কোম্পানি ছিল এবং এসে তেলাপিয়াতে ভরসা আসলে কিভাবে, সে বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। যখন আমি জব করতাম তখনই আমি মাছের প্রতি একটু আমার অন্যরকম আকর্ষণ ছিল, তো তারপরে আমি ওই প্রজেক্টটা নিয়ে কথা বলছি। ওইটা মোটামুটি দেখা যাইতেছে যে না, আমি পামু প্রজেক্টটা। তারপরে আমি সাকিব এগ্রোর ভিডিও প্রতিনিয়তই আমি তাদের ভিডিও দেখতাম, তাদের কথাবার্তা বা তাদের সলিউশন আমাদের সব কিছু ভালো লাগছে। আমি মামুরেও বলছি যে আমার পার্টনার, হ্যাঁ দেখছে ভিডিও, তারপরে তাদের খুব ভালো লাগছে। তারা বলছে না, ওই এসে তেলাপিয়া মাছটা চাষ করা যায়। মাছের প্রতি আস্থা জন্মাইলো, তার সাথে আপনার যোগাযোগটা কিভাবে শুরু হলো একটু যদি বলতেন। যোগাযোগ ওনারা ভিডিওতে নাম্বার দিছে, হুম। তাদের এই নাম্বারের সাথে যোগাযোগ করা। তারপরে আমার পার্টনার যে আছে আমার মামু, ওরে আমি পাঠাইছি, ও গেছে এনে গিয়ে তার স্যারের সাথে কথা বলছে, বলে তারপরে অর্ডার এনে যেদিন গেছে ওই দিনেই ডেলিভারির অর্ডার দিয়ে আসছে। আচ্ছা, আপনার পার্টনারের নামটা কি? আমার নাম হাবিল। হাবিল ভাই। হ্যাঁ। আচ্ছা, তিনি কি করেন? তিনিও একটা জব করেন। আচ্ছা, জব করেন। আচ্ছা আচ্ছা, তারপরে তাদের হেড অফিসে আপনার যে পার্টনার আছে তাকে পাঠাইছে, দেন আপনার হলো মাছটা অর্ডার করে। আচ্ছা, তিনি যেহেতু গেছে, তিনি হয়তো বা জানেন, আর আপনি যেহেতু কন্টাক্টে ছিলেন, আপনিও তো অবশ্যই জানেন। আপনি এই যে পুকুরের জায়গার কথা বলছেন মতনই কি তারা আপনার যে পরিমাণ মাছ চাইছেন তার? না 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 না, তাহলে কিভাবে তারা মাছটা দিল? তারা আগে কতটুকু পুকুর কিভাবে পরিচর্যা করতে হবে ওরা আগেই বলছে। শতাংশে 250 পিস দিতে হবে ওইটাও বলছে। আমি পুকুরে ঘনত্ব জায়গার পরিমাণ বললাম, তারপরে তারা মাছ অর্ডার দিচ্ছে। আচ্ছা ভাই, এই যে আপনি তো তেলাপিয়া মাছটা অর্ডার করছেন, এখন তো আপনি পুরোপুরি নতুন ছিলেন, সেক্ষেত্রে এই যে আপনার পুকুর কত সুন্দর একেবারে পরিচর্যা করা, পাশাপাশি আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্য আছে। এখন এটা তো আপনি পরে, এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, যখন প্রথমটা ছিল তখন তো পরিস্থিতিটা অন্যরকম ছিল। আচ্ছা, তখন নার্সিং পুকুরটা কিভাবে করছেন, নার্সিং পুকুর কিভাবে রেডি করতেছে সেই সম্পর্কে যদি একটু বলতেন। নার্সিং পুকুর আমার তো আলাদা কোনো পুকুর নাই, তারপরে আমি ওইটার মধ্যেই নেট দিয়া আলাদা এক কোনায় নার্সিং করছি। তার মানে হলো কি আপনি একই পুকুরে নার্সিংটা করছেন। আচ্ছা, নার্সিং করার জন্য তো পুকুরে বিভিন্ন জিনিস প্রয়োগ করতে হয়, তারপরে যে আপনি বলেন নেট করছেন, এগুলো কিভাবে করছেন, ধাপে ধাপে কি কি দিচ্ছেন একটু যদি বলতেন। প্রথমে তো পুকুর সেচ দিছে, তারপরে চুন দিলাম, লবণ দিলাম, পানি দিলাম, দেওয়ার পরে সাকিব এগ্রো থেকে আমরা প্রোবায়োটিক আনছি, প্রোবায়োটিক ইউজ করলাম। তারপরে ওরা পানি দেখে বা ভিডিও দেখে তারপরে মাছ ডেলিভারি দিচ্ছে। আচ্ছা, এই যে আপনি নার্সিংটা কতদিন করেছিলেন? ওই 30 দিন। 30 দিন নার্সিং করেছিলেন। এই 30 দিনে আপনার মাছ কয়টা কেজি আসছিল? ওই 60-70 কেজি। তারপর আপনি মাছ ট্রান্সফার করছেন, মানে মাছ আপনার তো একই পুকুর উঠাই দিয়েছেন? হ্যাঁ, উঠাইছি। আচ্ছা ভাই, এই যে আপনি বললেন 22,000 মাছ নার্সিং এ দিচ্ছেন, তারপরে যে নার্সিং করার পর আপনি কত হাজার মাছ? 22,000 মাছই পাইছি। একটা মাছও মারা যায় না? না না না। আচ্ছা, তারপরে সেটা কালচার দিচ্ছেন। আচ্ছা, এই নার্সিং অবস্থায় আপনি কি কি খাবার দিতেন? ওই আমি সাকিব এগ্রো থেকে আমরা ওই খাবারটা অর্ডার করে। ওটা কি পাউডার জাতীয়? পাউডার করে, হ্যাঁ। আচ্ছা, পাউডার জাতীয় খাবারটা কখন দিতেন এটা? ওটা দিনে 4 বার। মানে এটা কি প্রথম অবস্থা না শেষ অবস্থা? নার্সিং এ প্রথম 10 দিন। প্রথম 10 দিন। আচ্ছা, তারপর কি কি খাবার দিতেন? তারপরে আমরা 0.5, আচ্ছা, তারপরে 1 মিলি, আচ্ছা, তারপরে নার্সিং থেকে শেষ করে। আচ্ছা, এই নার্সিং থেকে আপনি কালচার দিচ্ছেন, একই যেহেতু পুকুর, এখানে আর বারবার প্রোবায়োটিক মাসে আপনি পরিচর্যা করে ফেলছেন। আচ্ছা, এই মাসিক পরিচর্যার জন্য আপনি কি কি করেন? ওই ফার্স্ট টাইমে চুন দেই। কতটুকু করে চুন দেন? শতাংশে 250 গ্রাম। তারপরে আপনার লবণ দিই শতাংশে 200 গ্রাম। তারপর পরের দিন প্রোবায়োটিক ব্যবহার করি, ইকো কেয়ার। আচ্ছা, এই একটু আগে আপনি বললেন যে প্রথম 10 দিন পাউডার খাবার দিয়েছেন, তারপরে আবার 0.5 দিয়েছেন। আচ্ছা, এই পর্যায়ক্রমে কোন সময় আপনার কোন খাবারটা দিতে হবে এই সম্পর্কে আপনি জানেন কিভাবে? না, ওরা আমাদেরকে একটা গাইডলাইনে বই দিছে, ওই থেকে আমরা ওইটা গাইডলাইন বই দিছে। হ্যাঁ, প্রতিদিন কতটুকু খাবার লাগবে ওইটাও আছে দেওয়া। আচ্ছা, এই যে ভাই গাইডলাইন বই তো আপনাকে দিয়েছে, গাইডলাইন অনুযায়ী আপনি মাছ চাষ করতে, মাছের সমস্যা সমাধানে বা যে কোনো পরামর্শে সাকিব এগ্রোর সাথে কি যোগাযোগ হয়েছিল বা তার সমাধান কোনো পরামর্শ দিয়েছিল আপনাকে? অবশ্যই, ওরা সাকিব এগ্রোকে যখনই ফোন দেয় তারা তখনই আমাদেরকে রেসপন্স দেয়, বা যে কি সমস্যা আছে ওরা আবার বললে দেয়, ওইটা আমরা প্রয়োগ করি। তাহলে সাকিব এগ্রো মাছ দেওয়ার পরেই আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেন? না না না, তারা কন্টিনিউ আপনার সাথে 10 দিন পর পর আমাদের খোঁজখবর নিতেছে, যে পুকুরের কি অবস্থা, মাছের কি অবস্থা। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আচ্ছা ভাই, এই যে নার্সিং এর পরে আপনি কালচারে দিলেন,
এর আগে প্রথম একটা জিনিস, সেটা তো আপনার মাছটা ডেলিভারি পেতে হয়েছে, ডেলিভারিটা নিতে হয়েছে। আচ্ছা, এই যে ডেলিভারি যখন নিছেন তখন আপনাকে এই জায়গায়, তা আপনি তো প্রায় রাস্তার সাথেই বাসা, এই আপনার বাসা পর্যন্ত কি মাছ দিয়ে গেছে? হ্যাঁ, বাসা পর্যন্ত মাছ দিয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কি জিরো মৃত্যুরে মাছটা পাইছিলেন? হ্যাঁ, মাছ পাইছি পুরোটা। মানে কোনো মাছ মরা পান? না না না, মরা পাই না। আচ্ছা আচ্ছা, সুন্দরভাবে তাহলে মাছ পাইছে। পাইছি। আচ্ছা, মাছ নার্সিংয়ে দিলেন, নার্সিং দিয়ে কালচারে দিয়েছেন, কালচারে দেওয়ার পর কী পরিমাণ খাবার দিতে হবে, কী করতে হবে সেটা? হ্যাঁ, ওইটা অন্তর ওই যে গাইডলাইন বই আছে, ওই বই দেখে আমরা কন্টিনিউ করতেছি। আচ্ছা ভাই, এই যে আপনি কিছুদিন আগে নাকি মাছ বিক্রি করছেন, সেক্ষেত্রে মাছ বিক্রি করতে গিয়ে যে মাছ উত্তোলন বা হারভেস্টটা করা, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হচ্ছে? না না, ওই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। আমার পুকুর পাড়ির রাস্তা, ওই পাইকাররা আসে, গাড়ি সবসময় ওই দিক দিয়ে চলাফেরা করে, রাস্তার কোনো সমস্যা নাই, হারভেস্ট করতে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, এই যে আপনি প্রথমেই বললেন যে আপনি মাছের চিন্তা ভাবনা করতেছেন, মানে ব্যবসায়িক চিন্তা ভাবনা, কারণ ব্যবসা একটা স্বাধীনতা, সেই জন্য আপনি ব্যবসায় আসছেন, তাও আবার মাছ চাষের চিন্তা ভাবনা আগে থেকে আপনার মাথায় ছিল। এখন মাছ চাকরি ছেড়ে মাছ চাষে আইসা আপনার কি এখনো মনে হয়েছে যে না আমি ভুল করছি? না না, ভুল করি নাই, সামনে ভবিষ্যৎ ভালো বোঝা যাইতেছে। আচ্ছা পলাশ ভাই, আপনার সাথে অনেকক্ষণ তো কথা বললাম, তো এই যে মাছটা তো আপনি এখন যেটা আছে সেটা কবে বিক্রি করবেন? ওই আরো মাস, 1.5 মাস। 1.5 মাস, মানে মাছটা আর একটু বড় করবো, 2টা কেজি। 26 সালে আপনি মাছটা বিক্রি করে ফেলতেছেন, তারপরে কি আপনি তেলাপিয়াতে থাকতেছেন না অন্য কোনো মাছ? না না, তেলাপিয়াতে আমরা অলরেডি এসে তেলাপিয়া অর্ডার করে ফেলছি। অলরেডি এসে তেলাপিয়া অর্ডার করে ফেলছেন? জি ভাই। কেন অর্ডার করছেন, কেন এত ভালোবাসা কিভাবে আসলো? ভাই ভালো লাগছে, কথা গেছে, সবকিছু মিল আছে, মাছের গ্রোথ ভালো ইনশাল্লাহ, কাই কম বাড়ে বেশি। সাকিব এগ্রোর একটা কথা আছে না, যে এসে তেলাপিয়া কাই কম বাড়ে বেশি, হ্যাঁ, এতে আমরা রেজাল্ট ভালো পাইছি, এই জন্য ভাই আমরা আবার অর্ডার করছি। এই যে সাকিব এগ্রোর কাছে আপনার যেতে কোনো মধ্যম পক্ষ বা ডিলার টাইপের কোনো কিছু? না না না, ওইরকম কিছু লাগে না। আমি সাকিব এগ্রোর ভিডিও দেখছি, ভালো লাগছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করছি, কথা কাজে মিল পাইছি, তাই আমরা সাকিব এগ্রোর মাছ অর্ডার করছি। তাহলে অর্থাৎ বুঝতে পারলাম আপনার 26 সালের পরিকল্পনা ওই যে মাছ চাষ করতেছেন, এসে তেলাপিয়া এটাতেই থাকতেছেন, আর একটু বড় করে সুন্দর করে আপনি বললেন যে পার মেরামত, সেই দিকেও আপনার একটু নজর আছে। আচ্ছা আচ্ছা, তাহলে পলাশ ভাই অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। আজকের মতো এই পর্যন্তই। 2026 সালে যে পরিকল্পনা করছেন, সুন্দর করে পার বেঁধে সুন্দর করে মাছটা এই বছর যেভাবে চাষ করছেন এর থেকে আরেকটু বেটার হবে, হ্যাঁ, এবং ভালো অল্প খরচে যেন বেশি লাভ করা যায় সেরকমই তো চিন্তা ভাবনা। জি ভাই, আমরা সাকিব এগ্রো আপনার পাশে আছি ইনশাল্লাহ, আপনারাও তো আমাদের সাথে আছেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা এবং দোয়া রইল। আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষ করে সাফল্য অর্জিত পলাশ ভাইয়ের গল্প কথা। তো আপনারাও এই পলাশ ভাইয়ের মতো মাছ চাষ করে সাফল্য অর্জন করতে পারেন, সেই জন্য আপনাদের চাষ করতে হবে এসে তেলাপিয়া, কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি এবং 4 মাসে 3 কেজি হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।